আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, যে কাউকে বশ করতে পারবেন সূরাতুল ইখলাসের মাধ্যমে। হ্যাঁ, আপনি শুধুমাত্র 3 বার সূরাতুল ইখলাস এইভাবে আমল করবেন, যে কেউ আপনাকে পাগলের মতো ভালোবাসবে। হ্যাঁ, মানে যার জন্য আপনি আমলটি করবেন ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার বাধ্য হবে, আপনার বশ হবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। হ্যাঁ, এরকম মানে সহজ একটি আমল, কোরআনে আমল আজকে আপনাদেরকে বলে দিব, শিখিয়ে দিব। আপনারা খুব সহজেই করতে পারবেন। কোরআনে আমলটি করতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। শুধুমাত্র সূরাতুল ইখলাসের মাধ্যমে যে কাউকে আপনি বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন। সম্মানিত দর্শক, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে, সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, উপকারী মনে হয় কোরআনী আমলটি, আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেন। সম্মানিত দর্শক, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা সকলেই জানেন, যে জন্য আপনাদেরকে আমি বলবো যে আপনারা একটু মনোযোগ দিয়ে এই আমলটি শিখে নেন। মনোযোগ দিয়ে সহি শুদ্ধভাবে কিন্তু আমলটি করতে হবে, না হয় কাজ হবে না। আর আজকের এই ভিডিওর শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করেন তারাই শুধুমাত্র এই আমলটি করতে পারবেন, বাকি কেউ করতে পারবেন না। এবং আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে নিয়তটা সহি শুদ্ধ করে নিতে হবে, না হয় কাজ হবে না। সম্মানিত দর্শক, আজকে আমরা প্রথমে নিয়ত করব, তারপরে এই আমলটি করার জন্য সূরাতুল ইখলাস সহি শুদ্ধভাবে শিখব, তারপরে হচ্ছে যে আমলটি আমরা কিভাবে করব। সম্মানিত দর্শক, তো এই যে সূরাতুল ইখলাস, এই সূরাতুল ইখলাসের মাধ্যমে আপনি যে কাউকে বশ করতে পারবেন। তো নিয়ত কিভাবে করবেন, কোন সময় আমল করবেন? নিয়তটা করবেন যে আমি অমুক ব্যক্তির জন্য এই আমলটি করিতেছি, আল্লাহ তাআলা যদি ভালো মনে করেন তাহলে অবশ্যই সেটা আমাকে দিয়ে দিবেন, আমার মনের আশা পূরণ করবেন। আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে। তারপরে হচ্ছে আপনারা নামাজ আদায় করবেন। তো যে কোনো সময় এই আমলটি করতে পারেন, আপনারা পবিত্রতা অর্জন করে এই আমলটি করতে হবে। তো 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এরকমভাবে আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। অনেকে হয়তো এই দুরূদ শরীফ পারেন না, তারা কি করবেন, শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে সূরাতুল ইখলাস পাঠ করবেন। যে ব্যক্তিকে আপনি বাধ্য করতে যাচ্ছেন, বশ করতে যাচ্ছেন, তো ওই ব্যক্তিকে স্মরণ করে, আপনারা ওই ব্যক্তির কথা মনে করে স্মরণ করে আপনারা সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন এবং শেষে 3 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। পাঠ করে তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন। হ্যাঁ, সূরা ইখলাস, সূরা ফাতিহা এবং দুরূদ শরীফ। তারপরে হচ্ছে আর কিছুই করতে হবে না, এতটুকু হচ্ছে আমল। তো এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারেন। যে ব্যক্তির জন্য আপনারা আমলটি করবেন উদ্দেশ্য করে, ওই ব্যক্তি আপনার বাধ্য হবে, আপনার বশ হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। যদি আপনারা ওরকমভাবে আমল করতে পারেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা যদি ভালো মনে করে অবশ্যই দিবে, অবশ্যই দিবে। তো আজকে থেকে আপনারা আমলটি শুরু করতে পারেন। যারা আমল করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করেন, আমি আপনাদের জন্য দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।